এখন তদবির করে অনেকে যে আমার কথা মতো ওসিকে দিতে হবে, তাহলে তো উনি ওনার কথা একটা ওই ওসি সাহেব শুনবে আর 5টা করবে তার নিজের স্বার্থে। ব্যাংকগুলো শূন্য করে দিয়েছি, কারা? বিদেশ থেকে এসে তো কেউ নাই। আমরা আগে হলো নিজেরটা দরকার, আগে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন, তারপরে আপনার দেশের অর্থনৈতিক উন্নয়ন করেন। আমি পুলিশেও দেখেছি, আমার সবাই বলে স্যার আমাকে দেন, আমার এইটা নাই সেটা নাই, শুধু নাই। তো সুতরাং যা আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। আগে আমার রাষ্ট্রের কোষাগারকে সমৃদ্ধ করি। আমাদের বিদেশি ভাইরা যারা আছে রিমিটেন্স পাঠাচ্ছেন, সেটাও ব্যাংক থেকে শূন্য হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো শূন্য করে দিয়েছি, কারা? বিদেশ থেকে এসে তো কেউ নাই। আপনি আমি আমাদের কেউ না কেউ তো করছে এই জিনিসগুলো। তাহলে এটা এখানে আমাদের নৈতিকতার প্রশ্ন সব জায়গায়, যে আমার সকল জনগণের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করতেছি। এই যে আমাদের পুলিশের আপনাদের ট্যাক্স, আপনাদের ঘামের টাকায় বেতন হচ্ছে, রেশন হচ্ছে, অস্ত্র কিনে দিচ্ছি, সেটাকে ব্যবহার করছি আমি আমার ব্যক্তিগত অর্জনের জন্য। এটা তো কোনোভাবে কাম্য নয়। আমি আগে বলতেছি যে আমার পুলিশ আমরা নিজেরা ঠিক হই। আমরা আমাদের পুলিশ যেখানে যে একজন কনস্টেবল, সেখানে গেলে সে হলো রাষ্ট্রের একজন দর্পণ, তাকে সকল জনগণ সমীহ করে যে পুলিশের তার একটা আপনারাই দিয়েছেন এই আইনি ক্ষমতাটা, যে ওকে ইম্পাওয়ার করে দিয়েছেন যে সে আইন শৃঙ্খলা রক্ষা করবে, মানুষের উপরে অন্যায় অবিচার করবে যারা, তাদেরকে প্রতিরোধ করবে। কিন্তু এখন যদি সেই পুলিশ, আমরা যদি আমাদের এসপি সাহেব একটা পক্ষ হয়, বা আমার ওসি সাহেব যদি এমপি সাহেব এখন তদবির করে অনেকে যে আমার কথা মতো ওসিকে দিতে হবে, তাহলে তো উনি ওনার কথা একটা ওই ওসি সাহেব শুনবে আর 5টা করবে তার নিজের স্বার্থে। তো সুতরাং আমরা ওনাদেরকেও বলবো, আমরা সিলেক্ট করে দেই যে কোন লোকটা গেলে আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা থাকবে, আপনি তাকে দলীয় কাজে ব্যবহার করেন না। আপনারা শুনেছেন অলরেডি প্রধানমন্ত্রী আমাদের পুলিশ উইকে সকল এসপি সাহেবদের বলেছেন, আপনার একটা মত থাকতে পারে, আপনার একটা দল থাকতে পারে, সেই মত এবং দল অনলি ভোটের বাক্সে, নট আপনার পোস্টিং প্লেসে। আপনাদের নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, দল থাকবে, মতপার্থক্য থাকবে, আপনি একটা লোককে পছন্দ করতেই পারেন, কিন্তু সেটা আপনার কাজের ক্ষেত্রে নয়। আপনার কাজটা হবে জনগণের জন্য, দেশের শান্তির জন্য, নিরবচ্ছিন্ন উন্নয়নের জন্য।